Hello, welcome to 3031 Operating Systems Theory class. লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কিভাবে থ্রেডিং এর মাল্টি থ্রেডিং বা পপ আপ থ্রেড ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এই ধরনের জিনিসগুলো করেছিলাম। তো আজকে আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন, একটা আইপিসি। ঠিক আছে, তো এটা হচ্ছে অপারেটিং সিস্টেমস এর জন্য হচ্ছে গড লেভেল একটা জিনিস। ঠিক আছে, এই জিনিসটা যদি না ক্লিয়ার থাকে তাহলে আসলে ওএস এর মেইন থিমটাই হচ্ছে আপনি কখনো জীবনে বুঝতে পারবেন না। ঠিক আছে, তো আজকের কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আসলে ইন্টার প্রসেস যখন কমিউনিকেশন করব আমরা, তখন আসলে সেটা কি আর বা কিভাবে আমরা এই কমিউনিকেশনটা হচ্ছে অ্যাচিভ করতে পারি আর কি। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে মূলত আজকে আমরা কথা বলবো। সো ওকে, inter-process communication processes often need to communicate with other process. ঠিক আছে, তো একটা প্রসেস যখন তার কাজ করছে তখন সে আদার্স প্রসেসেরও কথাবার্তা মাঝে মধ্যে হচ্ছে শোনা লাগে বা হচ্ছে যেমন মনে করেন যে হচ্ছে আপনাকে হচ্ছে একটা কাজ দিলাম যে আমি কাইন্ড অফ কি ধরনের যে শেল পাইপলাইন, এই জিনিসটা যারা আমার তো অপারেটিং সিস্টেম থিওরি ক্লাস তো ল্যাব তো নাই। আচ্ছা দেখ, ল্যাবে হচ্ছে আপনাদের হচ্ছে এই যে শেল কমান্ডস বা অপারেটিং সিস্টেমের মধ্যে হচ্ছে সেন্টোস বলেন বা হচ্ছে উবুন্টু বলেন, সেখানে হচ্ছে কমান্ড লাইন সিস্টেম হচ্ছে আপনাদের দেখানোর কথা। ঠিক আছে, তো ওখানে হচ্ছে শেল পাইপলাইন নামে একটা জিনিস হচ্ছে যে একটার আউটপুট আরেকটাতে দেওয়া। ঠিক আছে, যেমন ফার্স্ট আমি একটা টাস্ক দিলাম হচ্ছে আমাকে এরকম একটা পেজ আছে, এই পেজের লাস্ট 3 লাইন হচ্ছে আমাকে হচ্ছে কি বের করতে হবে। ওই 3 লাইনের মধ্যে কয়টা এস, এই লেটার স্মল লেটারের এস আছে, এই জিনিসটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, এই নাম্বারটা হচ্ছে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দুইটা কাজ। এক হচ্ছে লাস্টের 3 লাইন হচ্ছে আপনাকে আগে পেজ থেকে নিতে হবে, নেওয়ার পর ওখানে সার্চ দিয়ে বের করতে হবে কয়টা এস এক্সিস্ট করে। ঠিক আছে, তো দুইটা কাজ, একটা কাজের আউটপুটটা আরেকটা কাজে ইনপুট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো এখানে দুইটা প্রসেস, একটা প্রসেস শেষ না হয়ে আরেকটা প্রসেস শুরু হতে পারবে না, বা একটা প্রসেসের আউটপুটটা তার পরের প্রসেস হচ্ছে দেওয়া লাগতেছে। ঠিক আছে, কাইন্ড অফ এই ধরনের দুইটা প্রসেস ধরেন যে কাজ করছে, বা প্যারালাল দুইটা জিনিস কাজ করতেছে। আপনি যেমন মনে করেন যে আহ এক্সাম্পল দেখে, যেমন মনে করেন যে আমি এখন এই প্রসেসে আছি, আমি চাইলে এখন গুগল ক্রোমে যেতে পারি। ঠিক আছে, হোয়াটএভার, আমি যাওয়া সম্ভব, বা এখানে আমি যেতে পারি। ঠিক আছে, তো এই ধরনের আমার কাছে অনেকগুলো প্রসেস আছে, এক প্রসেস থেকে আমি জাম্প করে অন্য আরেকটা প্রসেসে যাচ্ছি। ঠিক আছে, তো যাওয়ার সময় কি করতে হবে বা কিভাবে যেতে পারি, এই ধরনের কিছু জিনিস শিখতে হলে বা আমাদের কিছু প্রবলেম বা আসলে কি কি ঝামেলা হতে পারে এটা আমরা দেখবো। ঠিক আছে, যে ইস্যু মানে কি কি ইস্যু থাকতে পারে। হ্যাঁ, ওকে, ফার্স্টে দেখা যাচ্ছে রেস কন্ডিশন। ঠিক আছে, তো রেস কন্ডিশন জিনিসটা আমি অলরেডি একবার বুঝিয়েছি। হ্যাঁ, একবার বুঝিয়েছি যে হচ্ছে দুইটা ফাংশন দিয়ে। ঠিক আছে, তো সহজ বাংলা বলতে গেলে যেমন মনে করেন যে হচ্ছে আপনি একটা বিরিয়ানির প্লেট নিলেন। ঠিক আছে, বিরিয়ানির প্লেটের মধ্যে কোথাও দাওয়াত খেতে গিয়েছেন, এরকম একটা জিনিস থিম বা প্লট চিন্তা করেন যে একটা প্লেট আছে, যে আপনি একটা খাবারটা নিলেন, যে সামথিং যে হচ্ছে বিরিয়ানি নিলেন, মাংস নিলেন বা স্যান্ডউইচ আমার কিছু নিলেন, নেওয়ার পরে আপনি কি করলেন, এখন ওই মুহূর্তে আপনার কাছে জরুরি একটা টেলিফোন আসলো। ঠিক আছে, তার টেলিফোনটা রিসিভ করতে আপনি একটু বাইরে যে কথা বলতে গেলেন। তো এই সময় এসে হচ্ছে আরেকজন এসে দেখলো যে কি বা এখানে তো খাবার দাবার আছে, খাবারটা বোধহয় খাওয়া যাবে। সে কি করলো, খেয়ে দিয়ে চলে গেল। তার আপনি কথাবার্তা শেষ করে এসে ব্যাক করে দেখবেন কি আপনার জিনিস তো নাই, আপনার প্লেটের মধ্যে উল্টো আরো সে খাওয়ার সময় আরো অনেক এক্সট্রা কিছু নিয়েছে। ঠিক আছে, যেমন আপনি মনে করেন যে হচ্ছে কে যে কি বলে মাছ পছন্দ করে না, মাছ জিনিসটা ডিসলাইক করে। ঠিক আছে, কিন্তু সে এসে কি করলো, মাছ টাছ নিয়ে সে আরো ওটা খেয়ে দিয়ে চলে গেল। তো মানে জিনিসটা কি হলো যে আপনার যে স্পেসটা আপনি নিয়েছিলেন, ঠিক আছে, এটাতে আসলে আপনি ছিলেন না, আরেকজন এসে কি করলো, ওইটা ইউজ করে চলে গেল। তো এটা হচ্ছে যে আসলে রেস কন্ডিশনের মধ্যে পড়ে যায় আর কি। ঠিক আছে, তো দুইটা ফাংশনের আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে বা সামথিং কোন একটা ক্লাসে, যে হচ্ছে একাধিক যদি একটা ফাংশনের মধ্যে যদি ইয়া থাকে, আমি লিখছি
can I include this or not? The process, not the function. Process time. So okay, whatever. আচ্ছা, so রেঞ্জ কন্ডিশন জিনিসটা কি, যে একটা গ্লোবাল ভ্যারিয়েবল যদি থাকে, দুটো ফাংশন যদি একটা গ্লোবাল ভ্যারিয়েবল ইউজ করতে যায়, ঠিক আছে, তখন হচ্ছে এই ঝামেলাটা হয় আর কি। হ্যাঁ, যে ধরুন মানে ফাংশন 1 আছে আর একটা ধরুন ফাংশন 2 আছে। তো ফাংশন 2 ফাংশন 1 ধরুন হচ্ছে একটা ইন্ট এ নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে গ্লোবাল। তাহলে ফাংশন এ এবং ফাংশন 1 এবং ফাংশন 2 দুটোই হচ্ছে ইন্ট এ কে হচ্ছে কি অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। তো ধরো ওর কিছু ধরেন ইন্ট বি ইকুয়াল টু 5, দেন সে বললো কি a ইকুয়াল টু 5, দেন ইন সি ইকুয়াল টু হচ্ছে কি 2 ইনটু a, ঠিক আছে, তাহলে 2 প্লাস a, দ্যাটস 5। আর ফাংশন 2 কি করতেছে, a ইকুয়াল টু 3 ধরে দিচ্ছে, দ্যাটস ইট। এখন আগে যদি চিন্তা করেন যে এই ফাংশন 1 কাজ করতেছে, ফাংশন 1 এ এই লাইন কাজ করলো, এরপর a ইকুয়াল টু 5 সেট করলো, এরপরে কনটেক্সট সুইচ হলো, ফাংশন 1 আর কাজ করতে পারবে না, ফাংশন 2 এর কাজ করার টাইম চলে আসছে, ঠিক আছে, আমরা দেখছিলাম যে, ঠিক আছে, শিডিউলার এটা ঠিক করলো। এখন ফাংশন 1 থেকে কোনো ক্রমে সুইচ হয়ে কনটেক্সট সুইচিং আমাদের ফাংশন 2 তে চলে গেল। প্রত্যেকটা ফাংশন নামে একটা প্রসেস বলতে পারি, সমস্যা নেই। প্রসেস ফাংশন 2 কি করতেছে, এই গ্লোবাল ভেরিয়েবল, সেম গ্লোবাল ভেরিয়েবল টাকে ইউজ করে এর ভ্যালুটা 3 সেট করলো, ঠিক আছে। এরপর ফাংশন 2 এর কাজ শেষ, ফাংশন 2 এর কাজ শেষ হওয়ার পর আবার ফাংশন 1 এ ব্যাক করলো, ঠিক আছে। এইবার কি হবে, এখন যখন ব্যাক করছে এই a এর ভ্যালু কত, 3, কিন্তু এর ভ্যালু কিন্তু আর 5 নাই, এটা কিন্তু ওভাররাইট হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে c এর ভ্যালু আউটপুট কত আসবে, 3 আর 2 এ 5, অথচ c এর ভ্যালু আউটপুট আসে কত, 7, কিন্তু এই 7টাকে আমরা পাবো না। দিস ইজ কল্ড রেস কন্ডিশন, ঠিক আছে, যে হচ্ছে কোনো একটা শেয়ার্ড মেমরি বা গ্লোবাল মেমরিকে যদি হচ্ছে এট এ টাইম যদি কেউ হ্যান্ডেল করতে চায় বা ইউজ করতে চায়, তখন হচ্ছে এই সমস্যাটা হবে, ঠিক আছে। মানে যখন একটা গ্লোবাল ভ্যারিয়েবলকে সে ইউজ করতেছে, ওই ইউজ করার সময় কেউ যদি সেখানে অ্যাক্সেস করতে চায়, তাহলে হচ্ছে এই ঝামেলাটা ক্রিয়েট হয়, ঠিক আছে। তো আমাদেরকে ওই কাজটা করতে দেওয়া যাবে না, এটা টোটালি হচ্ছে কি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, যে আমরা কখনোই এরকম করতে দিব না, এই আর কি, ঠিক আছে। সো এটাই আর কি ডিসকন্ডিশন। Two processes want to access shared memory at the same time, ঠিক আছে। তো এখানে কি বলতেছে, আমি ইজিলি বুঝালাম। তো আচ্ছা, যাই হোক, এখানে দুইটা প্রসেসের জন্য 7 যদি ইয়া হয় তখন হচ্ছে ক্ল্যাশ হতে পারে, ঠিক আছে। তো আমি এই সিম্পল ভাবে বুঝানো হলো, সমস্যা নেই, কিন্তু এটা বুঝা লাগবে না, কষ্ট করে, ঠিক আছে। এটা ছিল হচ্ছে যে আমাদের রেস কন্ডিশনসটা কি, ঠিক আছে। এখন যেটা ইম্পর্টেন্ট যে হাউ টু অ্যাভয়েড রেস কন্ডিশন, আমরা কিভাবে এটা অ্যাভয়েড করতে পারি। তো একটা জিনিস হচ্ছে কি মিউচুয়াল এক্সক্লুশন। No two processes use a shared data at the same time. The process কি আমরা আগে, ঠিক আছে, যে প্রসেস 1 আর হচ্ছে প্রসেস, তাহলে প্রসেস 2 এর কোড হচ্ছে এটা, আর প্রসেস 1 এর কোড হচ্ছে কি, ঠিক আছে। সো শেয়ার্ড মেমরি ধরলাম ওই যে ইন এ, যেটা দেখা যায়, হ্যাঁ, ইন
এই হচ্ছে কি শেয়ার্ড মেমরি, ঠিক আছে। এখন প্রসেস 1 ও ফাংশন 1 ধরতে পারেন। ফাংশন 1 যখন a এর কাজ করবে, হ্যাঁ, যে ধরলাম সে a ইকুয়াল টু 3 দিল, বা a ইকুয়াল টু হচ্ছে কি a ইকুয়াল টু হচ্ছে a প্লাস 5 দিল, হোয়াটএভার এর যা কাজ করা আছে বা এর এ সংক্রান্ত যা কাজ করবে ওইটা হচ্ছে একটা রিজিয়ন। আর সিমিলারলি P2 আবার যে এ সংক্রান্ত যদি কোনো কাজ করে, যে সাপোজ সে এতটুকু লাইনের মধ্যে তার এর কাজ আছে, a ইকুয়াল টু 20 দিল সে, তারপরে a ইকুয়াল টু হচ্ছে a ভাগ 5 দিল সে, হোয়াটএভার, ঠিক আছে। এই যে এর কাজ দুইজনই করতেছে আলাদাভাবে, ঠিক আছে। ওকে, ওটিকে আমরা সিলেক্ট করব। এই আচ্ছা, হোয়াটএভার। এখন যেটা আসতেছে যে এটা আমরা মুছে দিতে পারি, কোনো আমাদের দরকার নেই, যে নো টু প্রসেসেস ইউজ এ শেয়ার্ড মেমরি এট দ্য সেম টাইম, ঠিক আছে। বাহ, তো ইয়েটা আসছে। আচ্ছা, রাখছি তো problem আছে। আচ্ছা, এখানে থাকছে সমস্যা নেই। আচ্ছা, হোয়াটএভার, এটা কোনো সমস্যা না। আচ্ছা, মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন জিনিসটা বলতেছে কি যে নো টু প্রসেসেস ইউজ এ শেয়ার্ড মেমরি এট দ্য সেম টাইম, মানে দুটা প্রসেস কখনো একটা শেয়ার্ড মেমরি এট এ সেম টাইম ইউজ করতে পারবে না, ঠিক আছে। যেমন ওই যে বললাম, যে ধরেন একটা টয়লেট আছে, পাবলিক টয়লেট, ঠিক আছে, দুইজন কখনো এট এ টাইম ওইটা ইউজ করতে পারবে না, ঠিক আছে। এট এ টাইম একজন ইউজ করতে হবে, বা একজন ইউজ করতেছে তার মাঝখানে আরেকজন কখনো কি করতে পারবে না, ইন্টারাপ্ট করতে পারবে না, ঠিক আছে। একদম বেসিক উদাহরণ, রিয়েল লাইফ উদাহরণ এটা, ঠিক আছে। তো আমাদেরকে এইটাই হচ্ছে বুঝতে হবে যে মিউচুয়াল এক্সক্লুশন জিনিসটা কি, দুইজনে ইউজ করবে কিন্তু আলাদা আলাদা টাইম, কখনো at the same time দুইজন একটা স্পেস ইউজ করবে না, that's it. If one process is using a shared data, the other process will be excluded from doing the same thing. Okay, যে কোনো একটা প্রসেস যদি শেয়ার্ড ডেটা ইউজ করতে থাকে বা করছে, the other process will be excluded from doing the same thing, ঠিক আছে, যে এটাই আর কি। আচ্ছা, এবার ক্রিটিক্যাল রিজন কি, that part of the program that do critical things such as accessing shared memory can lead to race condition. ওকে, তাহলে আমরা কতগুলো জিনিস শিখলাম। এক হচ্ছে হোয়াট ইজ রেস কন্ডিশন, ঠিক আছে। আগের স্লাইডের মধ্যে আছে যে দুইটা প্রসেস, when two processes want to use the shared memory at the same time, ঠিক আছে, বা at the same time, তখন তখন হচ্ছে রেস কন্ডিশনটা হয় আর কি, ঠিক আছে। আর আরেকটি জিনিস শিখলাম কি আমরা, যে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন জিনিসটা কি, যে নো টু প্রসেসেস ইউজ এ শেয়ার্ড স্পেস আর শেয়ার্ড মেমোরি এট দ্য সেম টাইম, ঠিক আছে। এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। আর আরেকটা রিজন হচ্ছে ক্রিটিক্যাল রিজন। ক্রিটিক্যাল রিজন আমি একটু আগে ড্র করেছি আপনাদের এখানে, যে হ্যাঁ, এই যেখানে, যে এই যে দেখেন, এই মানে শেয়ার্ড মেমোরি সংক্রান্ত যে কাজটুকু আছে, সেই পার্টটুকুকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন। এই ক্রিটিক্যাল রিজিয়নটাই হচ্ছে আমাদেরকে হচ্ছে কি যে রেস কন্ডিশনের দিকে হচ্ছে কি নিয়ে যায়, ঠিক আছে, বা রেস কন্ডিশনের দিকে হচ্ছে টুয়ার্ডস দিকে হচ্ছে লিড করে নিয়ে যায়। হ্যাঁ, তো প্রসেসে ক্রিটিক্যাল রিজিয়ন থাকতেও পারে, নাও থাকতে পারে। কোনো একটা ফাংশন আছে, সে কোনো শেয়ার্ড মেমরি ইউজ করছে না, হতেও পারে, ঠিক আছে। সেটা কোনো সমস্যা নেই, তার জন্য কখনো কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, ঠিক আছে। সো আমরা কিছু জিনিস শিখলাম, ঠিক আছে, যে হোয়াট ইজ রেস কন্ডিশন, হোয়াট ইজ মিউচুয়াল এক্সক্লুশন, হোয়াট ইজ ক্রিটিক্যাল রিজিয়ন, ঠিক আছে। প্রোগ্রাম বা প্রসেস তার যেই অংশের মধ্যে ক্রিটিক্যাল থিংস মানে বা সাথে যে শেয়ার্ড মেমোরি নিয়ে কাজ টাজ করে, ওই পার্টটুকু পুরোটাই হচ্ছে কি ক্রিটিক্যাল রিজিয়ন।
That's okay. Now what is the solution? যে কখনো হচ্ছে প্রসেস বা দুটা প্রসেস তিনটা প্রসেস সবই চলবে, কিন্তু কখনো হচ্ছে কি শেয়ার্ড মেমোরি নিয়ে মারামারি হবে না কারো মধ্যে। এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে ইনশিওর করতে পারি, ঠিক আছে? তো এটা ইনশিওর করার জন্য হচ্ছে চারটা কন্ডিশনস অবশ্যই মেনে চলতে হবে, ঠিক আছে? নো টু প্রসেসেস সাইমালটেনিয়াসলি ইন ক্রিটিক্যাল রিজন। যে কোন একটা প্রসেস ক্রিটিক্যাল রিজনে ঢুকছে, কোন একটা প্রসেস তার ক্রিটিক্যাল রিজিয়নে ঢুকছে, ঠিক আছে? সিআর মানে ক্রিটিক্যাল রিজিয়ন, ক্রিটিক্যাল রিজিয়নে ঢুকছে, ওই সময়ে অন্য আরেকটা প্রসেস, যেটা একটা প্রসেস ধরলাম, ঠিক আছে, এটা প্রসেস 1, এটা প্রসেস 2। এই যে কোন একটা প্রসেস যদি ক্রিটিক্যাল রিজিয়নের ভিতর থাকে, আরেকটা প্রসেস তার ক্রিটিক্যাল রিজিয়নে হচ্ছে কি ঢুকতে পারবে না, ঠিক আছে? এখানে হচ্ছে সে এখানে থাকতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদেরকে হচ্ছে কি এনশিওর করতেই হবে, ঠিক আছে? No no assumptions made about speeds or number of the CPUs. Okay. No assumptions made about speeds or number of the CPUs. তো এই জিনিসটা আসলে কি যে নাম্বার অফ সিপিইউর স্পিড সম্পর্কে আপনি কোনো হচ্ছে ইয়া দিতে পারেন না। যেমন যে ক্রিটিক্যাল রিজিয়ন, যেমন ক্রিটিক্যাল রিজিয়নে আপনি ঢুকেন আপনার সিপিইউর স্পিড এত থাকবে বা এত থেকে এতর মধ্যে থাকবে, সুতরাং আপনি এত সময় পরে যে ক্রিটিক্যাল রিজিয়নে ঢুকবেন, এই ধরনের কোনো অ্যাজাম্পশন দেওয়া যাবে না, ঠিক আছে? যেন আপনি অ্যাজাম্পশন করলেন যে কি P1 প্রসেসটা ক্রিটিক্যাল রিজিয়নে হচ্ছে 2 মিনিট থাকবে, সাপোজ। তো 2 মিনিট পর হচ্ছে P2 বা অন্য কেউ তার ক্রিটিক্যাল রিজনে ঢুকতে পারবে। তো এটা আসলে করা যাবে না, ঠিক আছে? তাহলে তো আর আগের জিনিসই হয়ে গেল যে ক্রিটিক্যাল রিজন এক জায়গায় আছে, এই জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, আরেকটা ক্রিটিক্যাল রিজনে ঢুকে গেল আরেকটা প্রসেস, তখন শেয়ার্ড মেমোরি ডেটাটা সে ইউজ করবে, তাহলে কি আগের ডেটা যেটা ছিল ওটা হচ্ছে কি হারিয়ে যাবে, ওভারল্যাপ হবে, তখন রিজনের মধ্যে কনফ্লিক্ট ক্রিয়েট হবে। তো ওইটা আসলে আমরা কেউই চাই, ঠিক আছে? তো no assumption made about speeds or number of CPUs, এটা করা যাবে না। No process running outside its critical region may block another process. No process running outside its critical region may block another process. এর মানে কি যে কোন একটা প্রসেস, মানে এমন কোন প্রসেস নাই যে হচ্ছে ক্রিটিক্যাল রিজনের বাইরে আছে, মানে এটা হচ্ছে নরমাল রিজন, ঠিক আছে? যে সাপোজ, হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে নরমাল রিজিয়ন প্রসেস 1 এর, নরমাল রিজিয়ন হচ্ছে কি প্রসেস 2 এটা, ঠিক আছে? ক্রিটিক্যাল রিজিয়ন আর এটা হচ্ছে নরমাল রিজিয়ন। ধরেন P1 এখানের মধ্যে আছে, তাহলে P2 কি ক্রিটিক্যাল রিজিয়নে যেতে পারবে? অবশ্যই পারবে, দ্যাটস ইট। তাহলে নরমাল রিজিয়নে থাকা অবস্থায় আছে কোন একটা প্রসেস, সেটা আরেকটা প্রসেসকে হচ্ছে কি ব্লক করতে পারবে না, সে ক্রিটিক্যাল রিজনে যাবে কি যাবে না এই ধরনের কোনো ডিসিশন সে নিতে পারবে না, ঠিক আছে? স্বাভাবিক, সে আসেই নরমাল, নিজে আছে নরমাল রিজনে, আরেকজন প্রসেস ক্রিটিক্যাল রিজনে ঢুকবে কি ঢুকবে না সেটা ওই অন্য আরেকটা প্রসেস ক্রিটিক্যাল রিজনে আছে কিনা আছে সেটার সাথে ডিপেন্ড। কিন্তু যে প্রসেস নরমাল রিজনে আছে তার জন্য কোনো মাথা ব্যথা না, সেই করতে পারবে, ঠিক আছে? দেন আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে ফোর, ইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, জানা না থাকলে সমস্যা আর কি পরে। নো প্রসেস মাস্ট ওয়েট ফরএভার টু এন্টার ইটস ক্রিটিক্যাল রিজন। ওই যে স্বাভাবিক, যেমন ওই যে কোনটা বললাম, ওই যে ধরেন হচ্ছে মানে একটা প্রসেস, যে কোন একটা প্রসেস তার ক্রিটিক্যাল রিজনে ঢুকলো, ক্রিটিক্যাল রিজনে ঢুকে সে কি করলো আটকে আছে, মানে বসেই আছে, মানে তার ক্রিটিক্যাল রিজনে এত কাজ বা হচ্ছে ইনপুটের জন্য বসে সামহাও সে বসে আছে, তো বসে আছে মানে সে ক্রিটিক্যাল রিজনে কাজ করতেছে, ঠিক আছে? কারণ অন্য আরেকটা প্রসেস ওই সময় কি ক্রিটিক্যাল রিজনে ঢুকতে পারবে? একটা জিনিস চিন্তা করেন যে অন্য আরেকটা প্রসেস
অন্য আরেকটা প্রসেস কিন্তু ক্রিটিক্যাল রিজনে কি ঢুকতে পারবে না, ঠিক আছে? নরমাল রিজনে থাকতে পারবে, সমস্যা নেই, কিন্তু ক্রিটিক্যাল রিজনে ঢুকতে পারবে। তাহলে কি হবে, এই প্রসেসটাকে ওয়েট করতেছে, কিন্তু ওয়েট করতে করতে যদি একসময় সে ওয়েটারই হয়ে যায়, তাহলে আর জিনিসটা আসলে ওয়েটার জাস্ট মানতে ওয়েট করতে যদি সে ওয়েটারই হয়ে যায়, তাহলে আর লাভটা কি হবে, ঠিক আছে? কারণ ওর নামও প্রসেস, হ্যাঁ, এও একটা প্রসেস, এও তার একটা প্রসেস, ঠিক আছে? এটা প্রসেস 1, এটা প্রসেস 2, সো দুইজনের তো একটা একটা মানে সম্মান আছে একটা, ঠিক আছে? তো এখন প্রসেস 1 কাজ করবে করবে, প্রসেস 2 কখনো কাজ করতে পারবে না, এই ধরনের কোনো কাজ হতে পারবে না, ঠিক আছে? তো নো প্রসেস মাস্ট ওয়েট ফরএভার টু এন্টার ইটস ক্রিটিক্যাল রিজিয়ন, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হবে কি তখন স্টারভেশন, যে প্রসেস 1 কাজ করতেছে, প্রসেস 2 হচ্ছে জায়গায় পাচ্ছে না ক্রিটিক্যালি জেনারেটর, ঠিক আছে? এটাকে বলা হবে স্টারভেশন। এটা একটা নতুন একটা থিম, এটা পরে হয়তো আমরা পাবো। স্টারভেশন মানে মানে ইয়াটা, ঠিক আছে? স্টার্ভ করা যেটা, ঠিক আছে? স্টারভেশন জিনিসটা হচ্ছে আমাদের জানতে হবে। ওকে, নাও আসতেছে কি ডায়াগ্রাম যদি আমরা বোঝার চেষ্টা করি জিনিসটা, যে হ্যাঁ, এই যেখানে যদি আমরা দেখি যে হচ্ছে আমি একটু জুম করি, হ্যাঁ, প্রসেস এ, প্রসেস এ হচ্ছে T1 সেকেন্ডে হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়নে ঢুকছে, ঠিক আছে? তো T1 থেকে, হ্যাঁ, T1 থেকে T3 সময় পর্যন্ত হচ্ছে এ হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়নে থাকবে। এখন দেখেন T1 এবং T3 এর মাঝামাঝি সময় হচ্ছে T2, এই T2 সময়ের মধ্যে হচ্ছে কি আসলো, যে বি অ্যাটেম্পট টু এন্টার ক্রিটিক্যাল রিজিয়ন, ঠিক আছে? তো প্রসেসে অলরেডি হচ্ছে ক্রিটিক্যাল রিজনে আছে, ঠিক এই সময়ে বা ক্রিটিক্যাল রিজনে থাকার মোমেন্টে এই সময় another process, some B process attempts to enter critical region, will হ্যাঁ, তাহলে এটা কি আসলে মানে বি ক্রিটিক্যাল রিজনে ঢুকতে পারা উচিত? নো। সলিউশন অনুযায়ী আমরা যে আগে 4টা কন্ডিশন দেখেছিলাম, সেই অনুযায়ী বি অ্যাটেম্প করতে পারে, বাট সে অ্যাক্সেস পাওয়ার কথা না। তাহলে কি হবে, বি ব্লক। তাহলে বি ব্লক হয়ে আছে কতক্ষণ থেকে কতক্ষণ, T2 থেকে T3 সময় পর্যন্ত হচ্ছে বি অবশ্যই ব্লক হচ্ছে। যখন এ, এই যে এট দ্য টাইম অফ T3, মানে এট দ্য টাইম অফ T3 মানে T3 সময়ের পরে এ প্রসেস এ লিভস ক্রিটিক্যাল রিজিয়ন, দেন বি এন্টার্স ক্রিটিক্যাল রিজিয়ন। T3 সময়ে এ যখন লিভ করেছে, তারপর প্রসেস বি হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন হচ্ছে এন্টার করতে পারবে, এবং একটা এট দ্য এন্ড অফ T4 সে বি হচ্ছে কি ক্রিটিক্যাল রিজিয়ন কি সে কি করতে পারে, লিভ শেষ করতে পারে, সমস্যা, ঠিক আছে? তো এটাকে বলতেছে কি মিউচুয়াল এক্সক্লুশন ইউজিং ক্রিটিক্যাল রিজিয়ন, ঠিক আছে? তো আমরা শেয়ার মেমোরি যে কাজগুলো আছে সেগুলাকে আমরা বললাম ক্রিটিক্যাল রিজিয়নের কাজ, দেন কি বললাম, ক্রিটিক্যাল রিজিয়নের কাজ, দ্যাটস ইট, এটাই। নাও কোডের মাধ্যমে যদি আমরা দেখি জিনিসটা, দুইটা প্রসেস ফাইল টু, আচ্ছা, হোয়াট ইজ বিজি ওয়েটিং? এখানে একটা আমরা নতুন জিনিস শিখবো যে বিজি ওয়েটিং জিনিসটা আসলে কি, ঠিক আছে? তো দুইটা প্রসেস আছে, প্রসেস 0 এন্ড প্রসেস 1, ঠিক আছে? হোয়াইল ট্রু, হোয়াইল ট্রু, হোয়াইল ট্রু এর মধ্যে ব্র্যাকেট দেওয়া আছে, ঠিক আছে? এটা মানে হচ্ছে ইনফিনিট সময় ধরে দুইটা প্রসেস চলবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, হোয়াইল টার্ন, টার্ন হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল, লিখে রাখলাম এখানে যে ইন্ট ইন্ট টার্ন দেওয়া আছে, সাপোজ ইন টার্ন ইকুয়াল টু 0, এটা দিয়ে হচ্ছে কোডটা শুরু হবে, ঠিক আছে? ইনিশিয়ালি টার্নের ভ্যালু কত, 0 আমি সেট করে দিলাম, ঠিক আছে? ওকে, নাও কোডটা যদি আমরা দেখি যে প্রসেস 0 তে কি বলতেছে,
while turn not equal to 0, এই যে একটা লুপ আছে এখানে, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া হয়নি, ঠিক আছে? আমরা জানি while লুপের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই থাকে, ঠিক আছে? তো ওইখানে যদি কোনো স্টেটমেন্ট না থাকে বা কোনো সিঙ্গেল স্টেটমেন্টও যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এটা ওমিট করতে পারি, ঠিক আছে? দিস ক্যান বি ওমিটেড, ওকে? So here the curly braces are omitted because there is no statement, further statement in the in that loop. আচ্ছা, এখানের মধ্যে কি হচ্ছে, টার্নের ভ্যালু যদি 0 না হয় তাহলে সে এখানে আটকে থাকবে এই while লুপে। তাহলে একটা জিনিস দেখো, আমি এখানে একটা ব্যারিয়ার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি টার্নের ভ্যালু 0 না হয়, মানে কি, টার্নের ভ্যালু যদি 1 হয়, সে এই while এর মধ্যে ঢুকে যাবে, এই while এর মধ্যে আটকে পড়ে থাকবে। আবার তাহলে প্রসেস 0 কখন নিচের দিকে নামতে পারবে? যদি তার টার্নের ভ্যালু হচ্ছে কি হয়, 0 হয়। টার্নের ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে কি, এই লুপে আটকাবে না, এই while লুপটাতে আটকাবে না, তাহলে সে ক্রিটিক্যাল রিজনে চলে যেতে পারে। তাহলে প্রসেস 0 এর ক্ষেত্রে আমাদের যেটা অ্যাজাম্পশন দেওয়া হলো, যদি টার্নের ভ্যালুটা 0 হয় তাহলে হচ্ছে সে নিচের দিকে নামবে, আর টার্নের ভ্যালু যদি 0 না হয় তাহলে সে নিচের দিকে নামবে না। দ্যাটস ইট, ওকে? নাও, আর প্রসেস 1 এর ক্ষেত্রে কি হচ্ছে, টার্নের ভ্যালু যদি 1 না হয়, মানে টার্নের ভ্যালু যদি 0 হয়, ইকুয়ালি টু যদি 0 হয়, তাহলে সে কি করবে, এই while লুপে আটকে থাকবে। এখানে কিন্তু while লুপে যদি একবার ঢুকে, সেটা কিন্তু অবশ্যই কি আটকে থাকে, এটা কিন্তু বের হবে না, এখানে একটা লুপ চলছে, লিখে দেওয়া আছে লুপ চলছে। আর তার মানে কি, প্রসেস 1 এর জন্য মানে টার্নের ভ্যালু যদি 1 হয় তাহলে প্রসেস 1 হচ্ছে কি কাজ করবে বা সামনে যাবে। টার্নের ভ্যালু যদি 0 থাকে, কখনো প্রসেস 1 কি হবে না, কাজ করবে না। দ্যাটস ইট, ওকে? আমরা দুইটা ব্যারিয়ার দেখালাম, দুটো ব্যারিয়ারের কাজটা কি সেটা এখন আমরা দেখবো, যে আসলে কি কাকে হচ্ছে আটকাচ্ছে। হ্যাঁ, ওকে। নাও এবার আসে আমার করে শুরুতে আমি বললাম কি, টার্নের ভ্যালুটা হচ্ছে কি 0। টার্নের ভ্যালু যদি 0 হয় তাহলে দেখেন দুটো প্রসেসই চলবে, সমস্যা নেই। এখন দেখেন, while turn is not equal to 0, একটা জিনিস খেয়াল করেন, টার্নের ভ্যালু যদি 0 না, যদি 0 না হয় তাহলে সে এই লুপে আটকে যাবে, ঠিক আছে? মানে এই লুপে আটকাবে, মানে এই while লুপে আটকে যাবে যদি টার্নের ভ্যালু কি হয়, 1 হয়, ঠিক আছে? আর এখানে কি হবে, যদি টার্নের ভ্যালু কি হয়, 0 হয়। টার্ন মানে একটা ট্রু ফলস এর একটা জিনিস হতে পারে, একটা ভ্যালু। টার্নের ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে কি এই while লুপ হচ্ছে আটকে যাবে। এখন দেখেন, টার্নের ভ্যালু যদি 0, তাহলে কোন প্রসেসটা হচ্ছে while লুপ আটকে যাবে? তাহলে দেখেন, এই যে এই প্রসেসটা হচ্ছে while লুপ আটকে যাবে, কারণ ওর টার্নের ভ্যালু হচ্ছে কি 0। তাহলে সে সামনে আগাতে পারবেই না, ঠিক আছে? কিন্তু এখানে ক্ষেত্রে দেখেন, টার্নের ভ্যালু যেহেতু 0, তাহলে সে কি হবে, এই while লুপ আটকাবে না, ঠিক আছে? তাহলে সে করে যাবে কি, ক্রিটিক্যাল রিজনে চলে যাবে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, ও যখন ক্রিটিক্যাল রিজনে ঢুকলো, এই প্রসেস 2 কখনোই ক্রিটিক্যাল রিজনে ঢুকতে পারবে না, ওর চান্স আসতেও সে কি পারবে না। সে যেহেতু টার্নের ভ্যালু 0, টার্নের ভ্যালু চেঞ্জ হয় না, আর ইনিশিয়ালি যে ভ্যালুটা ছিল সেটাই। তাহলে ইনিশিয়ালি প্রসেস 0 হচ্ছে ফার্স্ট, সবার আগে ক্রিটিক্যাল রিজনে ঢুকবে। এখানে যেহেতু দুইটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, যে আমি যদি কোশ্চেন করি যে ক্রিটিক্যাল রিজিয়নে আমি টার্নের ভ্যালু দিয়ে দিলাম 0, টার্নের ভ্যালু যদি 0 দিয়ে দেই, তাহলে হচ্ছে কোডটা দিয়ে দিলাম, তাহলে হচ্ছে সবার আগে কে হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়নে ঢুকবে? অবভিয়াসলি প্রসেস 0, মানে এই প্রসেসটা হচ্ছে কি ক্রিটিক্যাল রিজিয়নে ঢুকবে। এই কিন্তু ঢুকতে পারবে না, কারণ টার্নের ভ্যালু 0, তার মানে হচ্ছে এই while লুপে চেক হয়ে যাবে, আটকে যাবে, ঠিক আছে? আচ্ছা, নাও, আচ্ছা এবার প্রসেস 0 দিকে যদি আমরা দেখি, মানে শুরুতে শিডিউলিং করে বা প্রসেস সুইচ করে প্রসেস 1 এ গেল, 0 থেকে 1 এ যাবে, যার কাছেই যায়, শুধুমাত্র প্রসেস 0ই শুরুতে রান করতে পারবে, প্রসেস 1 কখনোই পারবে না, যেহেতু টার্নের ভ্যালু আমি 0 করে দিই, ঠিক আছে? তো অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, এটা একটা কোশ্চেন। আচ্ছা, দেন ক্রিটিক্যাল রিজিয়ন শেষ করার পরে
প্রসেস 0 কি করলো, টার্নের ভ্যালু 1 করে দিল। এবার দেখেন টার্নের ভ্যালু যেহেতু 1, তাহলে এখন দেখেন যে টার্নের ভ্যালু 1 করে 1 যখন হলো তখন সে কি করলো দেখলো, তাহলে এখানে টার্নের ভ্যালু কিন্তু এখন কত 1, টার্নের ভ্যালু কিন্তু 0 না, যেহেতু এখানে শর্ত ছিল কি টার্নের ভ্যালু 0 হলে এই ভ্যালু আটকে যেত। এখন যেহেতু টার্নের ভ্যালু 1, তো এখান থেকে যদি সুইচ করে তাহলে এবার সে কোথায় চলে যাবে, ক্রিটিক্যাল রিজন চলে যেতে পারবে, এই হোয়াইল লুপে কি আর আটকাবে না, যেহেতু টার্নের ভ্যালু 1 করে দিয়েছে। এ প্রসেস 0 হচ্ছে কি 1 করে দিয়েছে। সো ক্রিটিক্যাল রিজনে যদি যায়, ঠিক আছে, তো কি করলো তার ক্রিটিক্যাল রিজনে কাজ করতেছে। এই সময় ক্রিটিক্যাল রিজন কাজ শেষে নেয়, মানে সে নিচে নামে নেয়, এই সময় আবার যদি ব্যাক করে তাহলে নন ক্রিটিক্যাল রিজনে কাজ করতে পারবে, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। প্রসেস জি কাজ করলো, এখন প্রসেস 0 নন ক্রিটিক্যালের কাজও শেষ, কাজ শেষ করে আবার সে ঢুকতে গেল, হ্যাঁ আবার সে কি করলো ঢুকতে গেল। এবার ঢুকতে গেলে কি হবে, কারণ হোয়াইল লুপ তো হোয়াইল ট্রু দেওয়া, তো বাইরের হোয়াইলটা হচ্ছে কি, বাইরের হোয়াইল লুপটা কি ট্রু দেওয়া। তাহলে আবার যখন সে ঢুকতে গেল তখন দেখলেন কি টার্নের ভ্যালু যদি, টার্নের ভ্যালু কত সে নিজেই সেট করছে 1, তাহলে টার্নের ভ্যালু যেহেতু 1 সে কিন্তু আর ঢুকতে পারবে না, সে এখানে ওই হোয়াইল লুপে বসে থাকে, নিচে নামতে পারবে। কারণ এই প্রসেস 1 এর ক্রিটিক্যাল রিজনে কাজ কিন্তু শেষ হয়নি, তো ও যখন ক্রিটিক্যাল রিজনে আছে বা ওর কাজ চলছে, এই সময় প্রসেস 1 তার নন ক্রিটিক্যাল রিজনে সব কাজ করে ফেললো, প্রসেস 0 তার নন ক্রিটিক্যাল রিজনে সব কাজ করে ফেললো, সে আবার ক্রিটিক্যাল রিজনে ঢুকতে পারবে না পুনরায়, যতক্ষণ না পর্যন্ত প্রসেস 1 এর ক্রিটিক্যাল রিজনে কাজ শেষ হচ্ছে। প্রসেস 1 এর ক্রিটিক্যাল রিজনে কাজ যদি শেষ হয় তাহলে হচ্ছে শুধুমাত্র প্রসেস 0 হচ্ছে আবার ক্রিটিক্যাল রিজন হতে হবে। সেক্ষেত্রে দেখেন যে প্রসেস 1 তার ক্রিটিক্যাল কি বলে ক্রিটিক্যাল রিজনের কাজ শেষে দেখেন টার্ন লেভেলটা আবার সে কি করে দিয়েছে, 0 করে দিয়েছে। তো 0 করে দেওয়ার অর্থ হলো এখান থেকে যদি আবার এইখানে ঢুকতে চায় প্রসেস 1 এ, এখান থেকে সুইচ করে টার্ন 0 হওয়ার পর যদি আবার প্রসেস 0 কাজ করতে চায়, সে দেখবে যেহেতু টার্ন 0, সুতরাং সে আর এই হোয়াইল লুপ আটকাবে না, সে আবার ক্রিটিক্যাল রিজনে ঢুকতে হবে, কারণ ততক্ষণে তো এই ক্রিটিক্যাল রিজন থেকে প্রসেস 1 তার ক্রিটিক্যাল রিজন থেকে বের হয়ে। তো এটাকে বলতেছে হচ্ছে কি বিজি ওয়েটিং, যে কেউ যদি বিজি থাকে অপর একজনকে অবশ্যই ওয়েট করতে হবে। তো বিজি ওয়েটিং এই একটা কি বলে এটাকে, কি নাম দেওয়া যায়, মানে একটা অ্যালগরিদম ধরতে পারেন আমরা, যে এইভাবে হচ্ছে আমরা বা ওয়ে ধরতে পারেন যে আমরা কিভাবে হচ্ছে মিউচুয়াল অ্যাক্সেশনটা হচ্ছে কি হ্যান্ডেল করতে পারি বা অ্যাচিভ করতে পারি, ঠিক আছে। সো ইনিশিয়ালি যদি আমি টার্নের ভ্যালু এই কোডটা দিয়ে বা কোড চেঞ্জ করতে পারি, while in sorry দেওয়া যেতে পারে, সাপোজ যে ইন্ট টার্ন ইকুয়াল 1, তো ইন্ট টার্ন ইকুয়াল টু 1, তাহলে দিলাম ইন্ট টার্ন ইকুয়াল টু 1 কোশ্চেনের মধ্যে, দেন প্রসেস 0 এর কোডটাও দিয়ে দিলাম, প্রসেস 1 এর কোডটাও হচ্ছে আপনাদেরকে দিয়ে দিলাম, হ্যাঁ দিলাম। নাও এখন যদি আমার কোশ্চেন হয় এরকম যে প্রসেস 1 প্রসেস 1 না না হ্যাঁ কোন প্রসেসটা আগে ক্রিটিক্যাল রিজন এন্টার করবে, প্রসেস 0 মানে which process will enter in the critical region first, ঠিক আছে, কে আগে ঢুকবে। তো the answer obviously process 1 most probably, কারণ টার্নেবেলে যেহেতু 1, তাহলে দেখেন এই প্রসেস 0 এই হোয়াইল লুপে দেখেন টার্নেবেল নট ইকুয়াল টু 0, তাহলে এই হোয়াইল লুপে ঢুকে যাবে, এই হোয়াইল লুপে এসে বসে থাকবে আরাম করে, ঠিক আছে, এই হোয়াইল লুপে এসে বসে থাকবে। আর এখানে দেখেন টার্নেবেল যেহেতু নট ইকুয়াল টু 1, হ্যাঁ টার্নেবল এই হোয়াইল লুপে যেহেতু টার্নেবল 1, তাহলে সে কি চলে যাবে নিচে নেমে যাবে, মানে তাহলে আগে ক্রিটিক্যাল রিজনে সেই ঢুকবে প্রসেস 1 ঢুকবে, যেহেতু এখানে হোয়াইল লুপ আটকাবে যদি টার্নেবল 1 না হয়, কিন্তু টার্নেবল তো 1, তাহলে সে প্রসেস 1 আগে হচ্ছে ক্রিটিক্যাল রিজনে হচ্ছে ঢুকবে, দ্যাটস ইট। তো এই ধরনের কিছু আর কি, হ্যাঁ
তো এই টার্ন এই ক্রিটিক্যাল রিজনে কাজ শেষ হবে আগে, দেন টার্ন ভ্যালু 0 করবে, দেন সে হচ্ছে ক্রিটিক্যাল রিজনে ঢুকতে পারবে। ঠিক আছে, আবার সে যখন ক্রিটিক্যাল রিজনে আছে তখন কিন্তু এই ক্রিটিক্যাল রিজনে ঢুকতে পারবে না। প্রসেস 1 আর পারবে না। প্রসেস 1 তার প্রসেস 0 তার ক্রিটিক্যাল রিজনে কাজ শেষ করে আবার টার্ন ভ্যালু যদি 1 করে, দেন সে আবার হচ্ছে পরে ঢুকতে পারবে। তো ইনিশিয়ালি শেয়ার মেমোরিটার বা বিজি ওয়েটিং এর জন্য যে ভ্যারিয়েবলটা আমি রাখছি সেটার ভ্যালুর উপর ডিপেন্ড করে কে আগে ক্রিটিক্যাল রিজনে ঢুকবে বা না ঢুকবে এটা হচ্ছে হ্যাঁ। তো এটা গেল হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন উইথ বিজি ওয়েটিং। আমরা তো অপারেটিং সিস্টেমের শুরু থেকে দেখে আসতেছি যে সিস্টেমে আমরা পড়ি সেই সিস্টেমে একটা একটা সমস্যা আছে, আমরা আরো বেটার করার চেষ্টা করি। তো পুরো কোর্স জুড়ে এই কাজটাই চলতে থাকবে। স্টিল নাও এখনো অপারেটিং সিস্টেম কিভাবে আরো অপটিমাইজ করা যায় বা আরো ইউজার এফিসিয়েন্ট করা যায় এটা নিয়ে এখনো কাজ চলছে। তো এটা আসলে আমি তো আপনার শুরুর দিকে পড়াই করাচ্ছি, অবশ্যই ওকে। নাও busy waiting, continuously testing a variable until some value appear was stage CPU time। এখানে দেখেন এই যে কতক্ষণ পর পরে কিছু পর পরে হচ্ছে আমার কি টার্নের ভ্যালুটা হচ্ছে কি আমি চেক করতে হচ্ছে যে এটা কি মানে আরেকজন ক্রিটিক্যাল রিজন থেকে বের হয়েছে কিনা বা জিরোটা কি 1 হয়েছে কিনা, 1 হয়েছে কিনা, 1 হয়েছে কিনা কন্টিনিউয়াসলি এও চেক করতেছে বা প্রসেস 0 চেক করতেছে অথবা প্রসেস 1 ও চেক করতেছে। তো দুইজনই আসলে একই কাজ করতেছে মানে শুধু শুধু। কারণ একটা জিনিস চিন্তা করেন যে আপনি তোমাকে কোনো একটা কাজ দিচ্ছেন, সেই কাজটা আপনি প্রথম পর্ব তাকে চেক করতেছেন কাজটা করছে কিনা, কাজটা করছে কিনা, কাজটা করছে কিনা। তো এটাতে হচ্ছে কি আপনার এনার্জি আসলে ওয়াস্ট হচ্ছে আর কারো কিছু হচ্ছে। ঠিক আছে, যদি ফাংশন মানে যদি এরকম সিস্টেম করে দিতেন যে যার কাজ শেষ হবে সে আমার কাছে রিপোর্ট করবে, দ্যাটস ইট। তো এই ধরনের একটা সিস্টেম আমরা কল্পনা করতে পারি। ঠিক আছে, তো যাতে এখানে কম্পিউটার যদি বারবার একটা ভ্যালু চেক করে যে এটা আসলে 0 থেকে 1 হলো কিনা বা 1 থেকে 0 হলো কিনা ব্লা 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 বারবার চেক করতেছে প্রথম পরপর একটা ভ্যালু। সো এটা সিপিইউ টাইমটা হচ্ছে নষ্ট করতেছে, ওই সময় অন্য কাজও করতে পারতো কিন্তু একটা ভ্যালু বারবার চেক করতে হচ্ছে। সো ইটস নট কনভিন্সিং। ঠিক আছে, ওকে। নাও violates condition 3 when one process is much slower than the other. কন্ডিশন 3 মনে আছে? এই যে no process running outside its critical region may block another process. তো আমি বলছিলাম কি কোন একটা প্রসেস যদি তার নন ক্রিটিক্যাল রিজিয়নে থাকে, ঠিক আছে, বা নরমাল রিজিয়ন থাকে বা নন ক্রিটিক্যাল রিজিয়নে যদি থাকে তাহলে সে কিন্তু আরেকজনকে হচ্ছে কি ব্লক করতে পারে না, এই রাইট তাকে দেওয়া হয়নি। ঠিক আছে, তো এখানে কিভাবে ভায়োলেটটা হচ্ছে একটু চিন্তা করেন যে when one process is much slower than the other, যেমন একটা জিনিস চিন্তা করেন যে যেমন এই প্রসেসের টাইম হচ্ছে ধরেন হচ্ছে সে 100 মিলি সেকেন্ড লাগে কাজ শেষ করতে। ঠিক আছে, এখন এর কাজ কি ক্রিটিক্যাল রিজনের কথা ধরি সেটা হচ্ছে কি 1 সেকেন্ড। ঠিক আছে, ওর নন ক্রিটিক্যাল রিজনে ধরলাম হচ্ছে কি 100 মিলি সেকেন্ড। তারপর এর নন ক্রিটিক্যাল মিলি সেকেন্ড হচ্ছে জাস্ট 1 মিলি সেকেন্ড। এটা হচ্ছে 1 সেকেন্ড। এখন কি হচ্ছে দেখেন যে সাপোজ ওর ক্রিটিক্যাল রিজনের কাজ শেষ হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে সে টার্ন 0 করে দিচ্ছে। এখন টার্ন 0 করে দেওয়ার পরে এই ক্রিটিক্যাল রিজনে চলে গেল, ভালো কথা। ঠিক আছে, কারণ ক্রিটিক্যাল রিজন চলে গেল, ক্রিটিক্যাল রিজন তার 100 মিলি সেকেন্ড লাগবে। এই সময় কনটেক্সট সুইচ হয়ে নন ক্রিটিক্যাল রিজনে আসলো, এই প্রসেসের 1 এর প্রসেস 1 এর কাজও শেষ, সে আবার যখন ঢুকতে যাবে তখন আসতে পারবে, কারণ ওর ক্রিটিক্যাল রিজনের কাজ হচ্ছে 100 মিলি সেকেন্ড। ঠিক আছে, তো 100 মিলির জন্য হিউজ টাইম লাগবে প্রসেসের কাজ করার। হ্যাঁ, তো আবার এখানে নন নন ক্রিটিক্যাল রিজন হচ্ছে কি যে 100 মিলি সেকেন্ড টাইম লাগতেছে, সে টার্ন লেভেলে 1 করবে, তারপর নন ক্রিটিক্যাল কাজ শুরু করলো, সে আবার এখান থেকে এদিকে যাবে। তো বেসিক্যালি যে ওয়ান মানে একটা প্রসেস যদি আরেকটা প্রসেসের তুলনায়
যে মাচ স্লোয়ার দেন, যদি এরকম হয় তখন হচ্ছে কি যে এই জিনিসটা হয় যে নো প্রসেস রানিং আউটসাইড দিস ক্রিটিক্যাল রিজিয়ন মে ব্লক অ্যানাদার প্রসেস। ঠিক আছে, ওর 100 মিলিসেকেন্ড লাগতেছে আর ও এখানে ঢুকতেই পারতেছে কি আর করে। ও 100 মিলিসেকেন্ড কাজ, নন ক্রিটিক্যাল রিজিয়নটা হচ্ছে একটু ঝামেলা আছে, একটু এই ফেলার ইনটেক চিন্তা করতে হবে যে ও এখানে 100 মিলিসেকেন্ড হচ্ছে টাইম পার করবেই। ঠিক আছে, তো এই কি করলো, 1 সেকেন্ডে কাজ শেষ করলো, ক্রিটিক্যাল রিজিয়নে ঢুকলো, ক্রিটিক্যাল রিজিয়নে ঢুকে টার্ন লেভেলে জিরো করলো, জিরো করে নন ক্রিটিক্যাল কাজ শেষ করে আবার যখন ঢুকতে গেছে আর ঢুকতে পারছে। এদিকে এ নন ক্রিটিক্যাল রিজিয়ন আস্তে আস্তে শেষ করতেছে, 100 মিলি সেকেন্ড তো অনেক টাইমের বিষয়, শেষ টেস করে তারপর সে হচ্ছে কি আবার হোয়াইল লুপে যাবে, ক্রিটিক্যাল রিজিয়নে ঢুকবে, তারপর আবার এই ওয়ান করবে, তারপর যাই হচ্ছে ঢুকতে হবে। অথচ আদতে সব কাজ শেষ করে বসে আছে, এই নন ক্রিটিক্যাল রিজিয়ন তো 100 মিলি সেকেন্ড, এই কাজ করতে 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 তো সে নন ক্রিটিক্যাল রিজিয়ন কাজ শেষ না হলে তো সে আবার আগে হোয়াইল লুপ ব্যাক করবে। তো কাইন্ড অফ একটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট হয়ে গেল বা ভায়োলেট করলো রুলস। ঠিক আছে, কারণ ওর 100 মিলি সেকেন্ড কাজ করতে অনেক টাইম লাগবে, ততক্ষণে ও পুরো সব কাজ করে বসে আছে প্রসেস, কারণ ও আবার যায় আবার টার্ন ওয়ান না করলে এই ঢুকতে পারছে, তাই না? তো আসলে এটাও হইতে দেওয়া যাবে না। দ্যাটস, তো আমরা আজকে যেটা পড়লাম যে হোয়াট ইজ ইন্টারপ্রসেস কমিউনিকেশন, দেন হোয়াট ইজ রেস কন্ডিশন, how to avoid this condition using mutual exclusion, using critical region and non-critical region thing. And what are the solutions? What are the conditions for a good solution? এটা একটা সলিউশন দেখানো হলো মিউচুয়াল এক্সেশন ইউজিং ক্রিটিক্যাল রিজিয়ন। আচ্ছা, এখানে একটা খেয়াল করেন, মিউচুয়াল এক্সেশন ইউজিং ক্রিটিক্যাল রিজিয়ন এটা করলাম, আর এটা হচ্ছে কোডের মাধ্যমে বিজি ওয়েটিং। ঠিক আছে, এটা আমি দেখেছি টার্ন জিরো হলে কি আগে ঢুকবে না, কিছু কোশ্চেনের মধ্যে বলছি এখানে ইলেকট্রিক চিন্তা করতে হবে, দিলেই সে অ্যাসাইনমেন্টটা কোশ্চেন। দেন প্রবলেম কি কি, যা প্রবলেম এখানে বলেছি এটা। ঠিক আছে, নেক্সট ক্লাস হচ্ছে আমরা আবার বড় কিছু দেখব। ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাসে আর একটু টাফ পড়াশোনা শুরু হবে। ঠিক আছে, সো আজকে ক্লাস এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা ফার্দার ইন্টারেস্ট। ঠিক আছে, তো